হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশফাক নাসিফ অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়াল ভিডিওতে। তো আজকে আমরা মেইনলি অ্যাডোবি ফটোশপটা শিখব। তো আজকের ভিডিওটাতে আমি আসলে এই ভিডিওটা একটু লং হবে। তো এই ভিডিওতে আসলে আমি আপনাদেরকে মোটামুটি বেসিক যে সব ধারণা আছে ফটোশপ সম্পর্কে, কিভাবে কী করতে হয়, তো সেগুলো নিয়ে আমি আপনাদেরকে আইডিয়া দেব। তো ভিডিওটা অনেক লম্বা হবে এবং এই ভিডিওতে আমি অনেক অনেক বেশি রকম টপিক নিয়ে কথা বলবো। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, এত কিছু তো একসাথে মাথায় রাখা সম্ভব না, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ভিডিওটাকে অল্প অল্প করে পার্ট পার্ট করে দেখতে পারেন, বা যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা নোট করে রাখতে পারেন। যেভাবে আপনাদের ভালো লাগে আপনারা সেভাবে দেখতে পারেন। তো আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো প্রথম কথা হচ্ছে ফটোশপ নিয়ে। ফটোশপ হচ্ছে একটি গ্রাফিক্স সফটওয়্যার যেটা দিয়ে বিভিন্ন ধরনের গ্রাফিক্স রিলেটেড জিনিস তৈরি করা হয়, যেমন লোগো, টেমপ্লেট, তারপরে আপনার বিজনেস কার্ড, ব্যানার, পোস্টার ডিজাইন, এই সব গ্রাফিক্স রিলেটেড কাজগুলো হচ্ছে ফটোশপ দিয়ে করা হয়। তো ফটোশপের অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে দুই রকম ভার্সনের মধ্যে একটা হচ্ছে সিসি এবং আরেকটা হচ্ছে সিএস। সিসি হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড এবং সিএস হচ্ছে ক্রিয়েটিভ সুইট। তো আমি এখন ইউজ করবো সিসি ভার্সনটা। আপনারা চাইলে সিসি ভার্সনটা ইউজ করতে পারেন। আমি যেমন ইউজ করছি সিসি 2015। তো এই ভার্সনটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আপনারা চাইলে CS6 বা CS5 এগুলো ইউজ করতে পারেন। তো আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপের ইন্টারফেসটা। তো এখানে আসলে অনেকগুলো অপশন আছে, আমি আপনাদের অল্প অল্প করে সব কিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, মোটামুটি সব কিছু, যাতে আপনারা একটা বেসিক আইডিয়া পান এবং শিখতে পারেন যাদের কোনো আইডিয়া নেই ফটোশপ সম্পর্কে। তো প্রথমে উপরে দেখতে পাচ্ছেন, এই উপরে যে মেনু বারটা, এখানে অনেকগুলো অপশন আছে: ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। তো এগুলো আসলে সব কিছুই কাজে লাগে, তেমন কোনো কথা নেই। এগুলো আসলে যেই কিছু কিছু অপশন আছে যেগুলো কাজে লাগে কাজ করার সময়, তো আমি আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নতুন পেজ আমাদের লাগবে, যেই পেজের মধ্যে আমরা ডিজাইনটা করব। ডিজাইন বা যাই বলুন আপনি, ছবি এডিটিং বা যাই হোক। তো আমরা নতুন একটা পেজ নেওয়ার জন্য এখান থেকে ফাইল থেকে নিউ এর উপরে ক্লিক করব। তো এখানে দেখুন একটু বোঝার বিষয় আছে, এখানে প্রথমে আছে নেম। তো আমি এখান থেকে একটা নেম দিলাম, যে আমি দেখলাম যে নিউ পেজ, এটা দিলাম। ডকুমেন্ট টাইপ এখান থেকে কাস্টম থাক, এবং এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে নতুন পেজটাকে নেবেন সেই পেজটার সাইজ কেমন হবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে পিক্সেলে রাখতে পারেন, আবার আপনি চাইলে এখান থেকে ইঞ্চি বা সেন্টিমিটার, মিলিমিটার এইসব এককেও রাখতে পারেন। আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি রাখতে পারেন। তো এখান থেকে হাইটটা অর্থাৎ লম্বা এবং চওড়া উইথ এটাকে সিলেক্ট করে দিতে হবে, এবং এখান থেকে রেজুলেশনটাকে আপনারা যে কোনো একটা রেজুলেশন রাখবেন, সাধারণত 100-র মতো রাখা উচিত। এবং কালার মোডটাকে আপনি যদি আপনার এই ছবিটা যেটা আপনি বা যে গ্রাফিক্সটা আপনি বানাবেন সেটাকে যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে আপনি এখান থেকে CMYকে রাখবেন। আর যদি প্রিন্ট না করে এমনি আপনি নর্মালি ডিজাইন করেন, তাহলে এখান থেকে আপনি 8GB রাখাই বেটার। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখান থেকে হোয়াইট থাকবে, বাকি যা আছে তাই। এরপর আমরা ক্লিক করব ওকেতে। তো আমরা কিন্তু নতুন একটা পেজ পেয়ে গেছি। এখন একটু লক্ষ্য করুন, এখানে ডান সাইডে আমাদের একটা লেয়ার অপশন আছে। তো লেয়ার অপশনটা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, উইন্ডো থেকে এখান থেকে লেয়ারটাকে টিক মার্কটা উঠিয়ে দিতে হবে, যাতে আমাদের লেয়ার অপশনটা এনেবল হয়ে যায়। তো লেয়ার জিনিসটাকে আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। লেয়ার জিনিসটা হচ্ছে আপনি যতগুলো কাজ করবেন, মনে করেন আমি এখানে একটা ব্যানার ডিজাইন করব। তো ব্যানার ডিজাইন করার মধ্যে অনেকগুলো লেখা থাকবে, সেখানে অনেকগুলো ছোটোখাটো ডিজাইন থাকবে। এখানে একটা হয়তো সার্কেল দিব, এখানে একটা সার্কেল দিব। তো সেইগুলোকে আলাদা আলাদা করে যাতে আমরা করতে পারি, যেমন মনে করেন এখানে আমি এখানে একটা গোল সার্কেল দিলাম। তো এটা একটা লেয়ার হয়ে গেল। দেখেন তাতে সুবিধা কি হবে, আমি যখন এই সার্কেলটার মধ্যে কিছু একটা এডিট করবো, দেখা যাচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডটা কোনো এডিট করবো না, আমি শুধু এই সার্কেলটাকে একটু কাটাছাটা করবো, তখন আমি এই সার্কেলের লেয়ারটাকে সিলেক্ট করে এটার উপরে কাজ করবো। অর্থাৎ একটা নির্দিষ্ট জিনিস নিয়ে যখন আমরা কাজ করব, তখন সেটা হচ্ছে সেই লেয়ারের উপরে আমাদের কাজ করতে হবে। এর জন্য আমরা প্রত্যেকটা খুঁটিনাটির যে কাজগুলো করব প্রত্যেকটা একটা নতুন নতুন এক একটা লেয়ার হিসেবে যুক্ত হবে। এটা হচ্ছে লেয়ার। তো মোটামুটি আপনারা লেয়ার সম্পর্কে আইডিয়া পেলেন। তো আমরা এখন সরাসরি এখানে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আসে এখানে মুভ টুল। তো মুভ টুলটা হচ্ছে আমরা যখন কোনো একটা সাপোজ আমি এখানে একটা লেখা লিখছি, সেটার উপর ক্লিক করে আমরা লেখাটাকে সরাবো, তো তখন আমরা মুভ টুলটা ইউজ করব। তো এটা হচ্ছে মুভ টুলের কাজ। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা সিলেকশন টুল আছে।
তো এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপরে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা হচ্ছে আমরা একটা জিনিস চারকোনা আকারে সিলেক্ট করব। মনে করেন এখান থেকে আমরা এভাবে চারকোনা আকারে সিলেক্ট করতে পারবো এটা নিয়ে। এটার উপর আবার মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আপনারা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল পাবেন, একটা জিনিস যদি আপনি গোলাকারভাবে সিলেক্ট করতে চান। তো এখানে দেখেন বৃত্তটা কিন্তু একদম চ্যাপটা হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। তো আপনারা যদি চান একদম সঠিক রেশিওটা বজায় রাখতে, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন, তাহলে দেখবেন এটা পারফেক্টলি এভাবে সিলেক্ট হচ্ছে। ওকে, তো এরপর আমাদের আসে হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুল জিনিসটা হচ্ছে আপনার মেইনলি একটা সিলেক্ট করার টুল, অর্থাৎ আপনি একটা জিনিস মনে করেন সিলেক্ট করবেন এভাবে, কোনো একটা জিনিস এভাবে নির্দিষ্ট আকারে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে এটাই ইউজ করতে পারেন। এরপর এখানে আছে পলিগনাল ল্যাসো টুল। এটা হচ্ছে একটু এইভাবে লাইন আকারে সিলেক্ট করার জন্য। অনেক সময় অনেক বড় কোনো ছবির একটা নির্দিষ্ট অংশ কাটার জন্য আমরা এগুলো টুল ইউজ করি। এরপর আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা হচ্ছে আপনি যখন একটা ছবির একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে যাবেন, এটা দেখবেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে সেই অংশটুকুতে। তো প্রত্যেকটা অপশনেই আবার কিছু সাব অপশন আছে, সেগুলো আপনারা দেখবেন। আমি আপনাদের যেগুলো কাজে লাগে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কুইক সিলেকশন টুল। এখান থেকে আপনারা কোনো একটা জিনিস সিলেক্ট করতে পারেন যতটুকু দরকার হয়। এখান থেকে আছে ক্রপ টুল। ক্রপ টুলটা হচ্ছে আপনাদের একটা ছবি বা একটা যে কোনো একটা আমরা ক্রপ করি, আমরা জানি ক্রপ হচ্ছে কাটা নির্দিষ্ট একটা অংশকে বা একটা অংশকে বাদ দিয়ে দেওয়া। তো ক্রপ টুলটা ইউজ করে সেভাবে আমরা এখান থেকে জাস্ট এই অংশটুকু বা যে কোনো একটা অংশ ছবির থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করলেই এই অন্য একটা অপশনের উপর ক্লিক করলে এখান থেকে আমরা ক্রপে ক্লিক করলে এটা ক্রপ হয়ে যাবে। তো এটা হচ্ছে হিলিং ব্লাশ টুল। সরি, একটা অপশন মিস করে গেছি। এটা হচ্ছে আই ড্রপার টুল। এটা হচ্ছে মনে করেন আপনি একটা নির্দিষ্ট কালার সিলেক্ট করবেন, এখান থেকে এই কালারটাকে মানে যে কোনো একটা কালার আমি আগে দেখাই। মনে করেন যে একটা কালার সিলেক্ট করবেন, তো আমরা এখান থেকে যদি এই ড্রপার টুলের উপর ক্লিক করি এবং সেই কালারের উপর যদি এখন আমরা ক্লিক করি সরাসরি, তাহলে দেখবেন এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এই যে আই ড্রপার টুলের কাজ। তো হিলিং ব্রাশ টুলটা কি? হিলিং ব্রাশ টুলটা হচ্ছে অনেক সময় দেখবেন যে আমরা যখন আমাদের ছবি তুলি, এটা একটা ভালো এক্সাম্পল দিচ্ছি আমি। আমরা যখন ছবি তুলি মুখের উপর যদি আমাদের কোনো স্ক্রিনের উপর যদি কোনো স্পট থাকে, সেই স্পটটাকে আমরা এই হিলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু উঠিয়ে দিতে পারি। তো এই হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে এটা আমি আপনাদেরকে একটু সহজে বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটা ছবি ডাউনলোড করে আপনাদের দেখাই একটু। আচ্ছা, এটাকে ডাউনলোড করি। তো এখন যদি আমরা হিলিং ব্রাশ টুলটাতে যাই, স্পট হিলিং ব্রাশ টুল, এবং এখান থেকে ওকেতে ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, দেখেন এগুলো কিন্তু উঠে যাচ্ছে স্পটগুলো। তো এটা হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুলের কাজ। দেখেন আমি এই ছবিটা আনার পরে কিন্তু একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। তো এভাবে লেয়ার আসলে ক্রিয়েট হয়। তো হিলিং ব্রাশ টুলের কাজ দেখলাম। এরপর যাব ব্রাশ টুল। এখানে ব্রাশ টুল আছে। ব্রাশ টুলটা হচ্ছে এখানে আপনারা আঁকাআঁকি করার জন্য যে ব্রাশটা এখানে করতে পারেন। তো ব্রাশের সাইজ নির্ধারণ করার জন্য উপরে যে দেখবেন সাইজ আছে এখানে, এখান থেকে করতে পারেন। এখান থেকে ব্রাশের সাইজটাকে সিলেক্ট করে দিতে পারেন, যতটুকু দরকার হয় ব্রাশ সেটা সিলেক্ট করে দিবেন। এবং এখান থেকে আপনারা চাইলে রাইট বাটন ক্লিক করে এই ব্রাশের মানে কি স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে যে কোনো একটা স্টাইল দিতে পারেন, যে কোনো একটা স্টাইল দিয়ে দিতে পারেন। তো এরপর এই অপশনটা আমাদের দরকার নেই আপাতত। হিস্টোরি ব্রাশ টুলটা হচ্ছে এটা সাধারণত একটা ছবির ক্ষেত্রে হয়। মনে করেন আপনি একটা ভুল করে ফেলেছেন, তো আপনি সেই আগের পজিশনে যাওয়ার জন্য হিস্টোরি ব্রাশ দিয়ে ব্রাশ করলে সেটা আগের মতো হয়ে যাবে। তো ম্যাজিক ইরেজার টুল, এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলটা হচ্ছে মোছার জন্য। আমরা যখন একটা জিনিস মুছবো তখন এই ইরেজার টুলটা ইউজ করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা সিলেক্ট করলে সেই জায়গাটুকু আমরা এখান থেকে মুছে ফেলতে পারবো ইরেজার টুল দিয়ে। তো ইরেজার টুলের কাজ গেল। তো ইরেজার টুলের একটা মজার কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে ম্যাজিক ইরেজার টুল। এটা আমি আপনাদের দেখাবো এখন কিভাবে। তো আমরা একটা যে কোনো কিছু একটা সার্চ দিব, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। মনে করেন আমরা এখান থেকে লোগো লিখি, লোগো উইথ
হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, মনে করেন আমরা এই লোগোটাকে নিই। না, এটা না, এটা নিলে সাদা পিছনে বোঝা যাবে না। আচ্ছা, এইটা নেই। মনে করেন এই ফেসবুকের লোগোটাকে আমি এখানে নিয়ে আসলাম। তো এখানে আমি চাচ্ছি যে এই যে পিছনের সাদাটা, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা একবার রিমুভ করতে। তো আমরা যদি এখান থেকে ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করি এবং এখানে ক্লিক করি, ওকেতে ক্লিক করি এবং এখানে করি, দেখুন এক ক্লিকেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, বিশেষ করে সাদা, সেক্ষেত্রে আপনারা ম্যাজিক ইরেজার টুলটা ইউজ করে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারেন। তো এরপর আসবে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে, গ্রেডিয়েন্ট টুলটা দেখানোর পর আমি পেইন্ট বাকেট টুলটা দেখাই। পেইন্ট বাকেট টুলটা হচ্ছে রং ঢেলে দেওয়ার জন্য। মনে করেন আপনি এখান থেকে এখান থেকে কালারটা সিলেক্ট করে আমরা যে কোনো একটা কালার নিই, এখানে ক্লিক করলে সেই রংটা এখানে হয়ে যাবে। তো আমরা যদি চাই আবার আগের অবস্থাতে যেতে, এখান থেকে এডিট থেকে আন্ডো পেইন্ট বাকেট টুল এখান থেকে আন্ডো করে দিতে পারি। তো গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট আকারে আপনার কালারটা হবে। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবো আমরা উপরে এই অপশনে, এবং এখান থেকে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে দেখেন। যেই গ্রেডিয়েন্টটা আপনাদের ভালো লাগে এখান থেকে ওকেতে ক্লিক করে এখানে এইভাবে লম্বা প্রেস করলে দেখবেন ওই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। আমরা আবার আগের অবস্থায় যাওয়ার জন্য এডিট থেকে আন্ডু গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করব। তো এরপর আসে ব্লাড টুল। ব্লাড টুল দিয়ে এখানে একটু ব্লার করা যায়। তারপর এখান থেকে শার্পেন টুল আছে, এগুলো আসলে তেমন কোনো কাজে লাগে না। তো এরপর আছে পেন টুল। পেন টুল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন কিছু একটা আঁকবেন বা কোনো একটা লোগো বানাবেন তখন এই টুলটা আসলে প্রয়োজন হয়। দেখেন আমি পেন টুলটা সিলেক্ট করে এখান থেকে এইভাবে ক্লিক করে করে কিন্তু আমরা একটা এইভাবে যদি টেনে ধরি, একটু লক্ষ্য করুন, তাহলে কিন্তু আমরা একটা বিভিন্ন শেপ দিতে পারবো। এই পেন টুল দিয়ে বিভিন্ন আকৃতিতে আমরা বিভিন্ন কিছু আঁকতে পারবো। এভাবে ক্লিক করে টেনে ধরলে সেটা আবার একটু মানে প্যাচ প্যাচ হয়ে যাবে। তো এটা হচ্ছে পেইন্ট টুলের কাজ। তো এখান থেকে আমরা কন্ট্রোল আর এন্টার একসাথে চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন চাইলে আমরা এর মধ্যে একটা কালার দিয়ে দিতে পারি পেইন্ট বাকেট টুল থেকে। ওকে, তো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, টেক্সট টুল, হরিজন্টাল টাইপ টুল। এইখানে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব এবং এখানে যদি আমরা লিখি, এবার দেখেন আমরা একটা লেখা লিখলাম এখানে। তো লেখাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। অনেকে জানতে চান যে কীভাবে আসলে এখানে লেখালেখি করে। তো এই লেখাটা লিখলাম, এখন যদি আমরা এই লেখাটার সাইজ চেঞ্জ করতে চাই প্রথমে, তাহলে এই পুরো লেখাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখবেন এখানে এই যে আইকনটা, এটার ডান পাশে এই যে সাইজের বারটা, এখান থেকে আমরা সাইজ চেঞ্জ করতে পারবো। তো আপনারা চাইলে এখান থেকে এটাকে বাড়িয়ে দিতে পারেন মাউস স্ক্রল করে, এবং ফন্টের ডিজাইনটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব। সুপার ইটালিক, সুপার ডাস্ট ইটালিক, এই ফন্টটাকে আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে ফেলতে পারি। যে কোনো একটা ফন্ট আপনারা দিতে পারেন। তো ফন্ট আসলে অনেক ফন্ট আছে, আপনারা চাইলে আরও কিছু ফন্ট ডাউনলোড করেও এখানে সেট করতে পারেন। তো এটা গেল। এরপরে আমাদের আসে এখান থেকে, এই টুলটা কাজে লাগে না তেমন। এরপর আসে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এখান থেকে আপনারা রেক্ট্যাঙ্গেল আঁকতে পারেন, বা এখান থেকে চাইলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এখান থেকে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয় সেটা নেবেন। তো হ্যান্ড টুলটা হচ্ছে কাজ করার সময় যদি আমাদের এদিক ওদিক সরানোর দরকার হয়, যেমন আমরা যদি এটাকে জুম করি, যে জুম টুল দিয়ে ক্লিক করে করে জুম করি, সেক্ষেত্রে আপনারা এই হ্যান্ড টুলটা দিয়ে এটাকে সরাতে পারেন। তো আমাদের গেল হ্যান্ড টুল, পেন টুলের কাজ। এরপর নিচে যেটা সেটা হচ্ছে কালার বাকেট টুল। এটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার এবং পিছনেরটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে মেইনলি যে কালারটা আমরা মেইনলি ইউজ করবো, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে মনে করেন আপনি ইরেজার টুলটা যখন ইউজ করেন তখন যে কালারটা হবে, মানে মোছার জন্য যে কালারটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে যদি নীল রং সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ড কালারে, তাহলে আমি যদি ইরেজার টুলটা ইউজ করি তাহলে এই নীল কালারটা হবে নীল কালার হিসেবে, এটা ইরেজার টুলটা কাজ করবে। একটু নতুন একটা, আচ্ছা দাঁড়ান, এখান থেকে একটা লেয়ারে কোনো কারণ হচ্ছে না, জায়গাটা কোনো কারণ হয়তো হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো এই ছিল মোটামুটি আমাদের এইখানে যে মেনু বারটা আছে সেটার কাজ। তো
এই উপরের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের উপরে মেনু বারটার কাজগুলো আমি আপনাদের একটু দেখে দেবো এবার। এখানে দেখেন ফাইল আছে, ফাইলের মধ্যে আছে নিউ। নিউ থেকে হচ্ছে আপনারা দেখলেন যে নিউ থেকে হচ্ছে আমরা নতুন একটা পেজ খোলার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে নিউ, এবং নিউ এর নিচে আছে ওপেন। ওপেনটা হচ্ছে আমরা যদি কোনো একটা নতুন প্রজেক্ট ওপেন করতে চাই, মনে করেন যে আমাদের এই প্রজেক্টটাকে আমরা একটু সেভ করি, ফাইল থেকে সেভ অ্যাজ এখানে ক্লিক করব, ফাইল থেকে সেভ অ্যাজ, এবং এখান থেকে আমরা সিলেক্ট করব নিউ পেজ, এটা লিখি। ওকে, তো আমরা যদি এখন চাই, এটা বন্ধ করে দিই, আমরা যদি এখন চাই আমরা যে কেবল যে কাজটা করলাম, মানে যে প্রজেক্টটাকে সেভ করলাম সেই প্রজেক্টটাই আমরা ওপেন করবো, সেক্ষেত্রে আমরা ফাইল থেকে চলে যাব ওপেনে, এবং আমরা এখান থেকে এই যে ডেস্কটপে সেভ করেছি এখান থেকে ওপেনে ক্লিক করলে এটা এই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে ওপেনের কাজ। তো এরপর এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন, এখান থেকে সেভ করতে পারবেন, সেভ অ্যাজে দিলে। তো আমরা যদি চাই যে এইটার উপরে একটা কোনো ছবি অ্যাড করব এই ডকুমেন্টটার উপরে, এই পেজটার উপরে, তো আমরা এখান থেকে ফাইলে যাব এবং ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড এই অপশনটাতে যাব, এবং এখান থেকে আমরা এই যে ছবি এভাবে অ্যাড করতে পারবো, এবং এন্টার প্লেস করলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা ছবি অ্যাড করতে পারবো। তো এরপর এডিট থেকে আপনারা যদি কোনো একটা অপশন আন্ডু করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আন্ডু দিলে এই ছবিটা এই যে আন্ডু হয়ে যাবে, এই ছবিটা চলে যাবে। তো এরপর আছে ইমেজ। ইমেজ থেকে মূলত ইমেজ রিলেটেড যে কাজগুলো আছে, মানে কালার অ্যাডজাস্টমেন্ট, অটোটোন, অটো কন্ট্রাস্ট চেঞ্জ করার এই অপশনগুলো। তো এই মোটামুটি এখানে লেয়ার আছে, এগুলো আপনাদের এত কিছু জানতে হবে না আপাতত। লেয়ার থেকে লেয়ার রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো করে। এখান থেকে ফিল্টার আছে, ফিল্টার থেকে আপনারা বিভিন্ন আর্ট ওয়ার্ক দিতে পারবেন, সে করতে পারবেন। আর উইন্ডো থেকে হচ্ছে কোনো একটা অপশন যদি হারিয়ে যায়, যেমন মনে করেন আমার লেয়ারটা খুঁজে পাচ্ছি না আমি, সেক্ষেত্রে আমি উইন্ডো থেকে এখান থেকে লেয়ারের উপর ক্লিক করে লেয়ারটা চলে আসবে। ওকে, তো এখন আমি আপনাদেরকে একটা অন্য টপিক নিয়ে আসবো, সেটা হচ্ছে লেয়ার। লেয়ারটা নিয়ে এখন একটু আলোচনা করব। লেয়ারটা হচ্ছে মনে করেন এই যে আমি করলাম, আচ্ছা আমি টেক্সটটা নিয়ে দেখি। এই যে এখন আমি টেক্সটটাকে কীভাবে সিলেক্ট করবো, এই যে টেক্সটের লেয়ারের উপর ক্লিক করলে এই টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা এই টেক্সটের লেয়ারটার উপরে ডান বাটন, মাউসের ডান পাশের বাটনটা ক্লিক করলে এখান থেকে পাবেন ব্লেন্ডিং অপশন। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, দেখেন এখান থেকে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দেবো। এখন এখান থেকে বেবেল অ্যান্ড এমবোস করলে দেখেন উপরে একটা বেবেল এমবোসড ইফেক্ট চলে আসবে, এখান থেকে আপনারা বেবেল এমবোস করতে পারবেন। এখান থেকে স্ট্রোক দিলে আমাদের লেখার উপর একটা স্ট্রোক অ্যাড হয়ে যাবে। এখান থেকে চাইলে সাইজ থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন, শুধু আমি যতটুকু দেখালাম ততটুকু যদি আপনারা দেখেন তাহলে কিন্তু হবে না, আপনাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে, তাহলে নিজে নিজে করলে সেটা অবশ্যই মনে থাকবে। এখান থেকে ইনার শ্যাডোতে আপনারা একটা শ্যাডো অ্যাড করতে পারেন, ইনার গ্লো দিতে পারেন, গ্লো দিলে দেখেন একটা গ্লো ইফেক্ট চলে আসলো। স্যাটিন দিতে পারেন, স্যাটিন দিলে একটা ভিতরে একটা স্যাটিন ইফেক্ট চলে আসবে। আর যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কালার ওভারলে দিয়ে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে এটার উপর গ্রেডিয়েন্ট দিতে পারবেন। কালার না দিয়ে যদি আপনার চান গ্রেডিয়েন্ট দিতে, সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে প্যাটার্ন ওভারলে একটা প্যাটার্ন চাইলে আপনারা দিতে পারবেন। তারপরে আউটার গ্লো দিতে পারবেন, আউটার গ্লো হচ্ছে একটা বাইরের দিকে একটা গ্লো হবে যেরকম। ড্রপ শ্যাডো দিতে পারবেন চাইলে, শ্যাডোটা দিয়ে এখান থেকে শ্যাডোর সাইজ কমিয়ে বাড়িয়ে, ডিস্টেন্স কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের লেয়ার ব্লেন্ড করার কাজ। তো মোটামুটি এইগুলো কাজ আমাদের লেয়ার ব্লেন্ড করার সময় লাগে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কি মোটামুটি করতে হয়। তো আপাতত আসলে এতটুকুই। আমি একটু রোটেট করা দেখাই আপনাদের, মনে করেন এই লেখাটাকে আমরা রোটেট করব। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি একসাথে প্রেস করব, এরপর আমরা এটাকে মাউস ক্লিক করে এইভাবে রোটেট করে দিতে পারবো। ওকে, তো এইভাবে কিন্তু আমরা রোটেট করে দিতে পারছি। তো আশা করি মোটামুটি আপনারা আইডিয়া পেয়েছেন যে কীভাবে কী করতে হয়। আমি আসলে আপনার বেসিক আইডিয়াগুলো দিয়েছি, তো অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা করলাম একটা ভিডিওর ভিতরে। আমি প্রথমে বলে নিয়েছি যে এত কিছু আসলে মাথায় নাও থাকতে পারে, আপনারা ছোটোখাটোভাবে একটু একটা করে মাথায় রাখতে পারেন, নোট রাখতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কীভাবে কী করতে চান। আর আপনারা যদি চান আমি একটা অ্যাডভান্স লেভেলের ফটোশপ টিউটোরিয়াল আনি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে সেই অ্যাডভান্স লেভেলের একটা ফটোশপ টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। তো এই ছিল মোটামুটি আমার আজকের টিউটোরিয়াল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।